নমস্কার বন্ধুরা, মেনকা রান্না করে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি আজকে নতুন আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, চিংড়ি বিরিয়ানি। তো কীভাবে বানাচ্ছি আপনাদের শেয়ার করছি, আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি বন্ধুদেরকে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। চলুন আমি রেসিপিটা বানিয়ে দেখাই। তো আমি এখানে চিংড়ি মাছগুলো ভালো করে বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে আলু ভেজে নিয়েছি, ডিম সিদ্ধ করে নিয়েছি, কড়াই তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি এখানে চিংড়ি মাছগুলো একটু ভেজে নেবো হালকা করে। তো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু হালকা করে ভেজে নেবো, খুব কড়াও করবো না। তো একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেবো। তো দেখুন ভালো করে ভেজে নিচ্ছি। তো এই চিংড়ি বিরিয়ানিটা দারুণ হয়েছে, দুর্দান্ত হয়েছে। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে, মুখে লেগে থাকবে এই রেসিপিটা। তো আমি মাছগুলো ভেজে তুলে নিয়েছি, তার উপরে ডিমগুলো একটু ভেজে নিলাম। চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়েছি, নিয়ে এবার একটু ডিমটা ভেজে তুলে নিলাম। গোটা গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। 4টে পেঁয়াজ আমি এখানে কুচিয়ে নিয়েছিলাম। তো নিয়ে এবার পেঁয়াজগুলো দিয়ে এবার ভেজে নেবো পেঁয়াজটা। এই বিরিয়ানিটা এত সুন্দর হয়েছে, আপনারা চিকেন খেতে চাইবেন না, এই বিরিয়ানিটা খেতে চাইবেন না, এত ভালো হয়েছিল। তো এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছিলাম, নিয়ে 2 চামচ মতন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষে নিচ্ছি। একটু গ্যাসটা কমিয়ে রাখতে হবে, রেখে ভালো করে কষে নিতে হবে। নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটো। 2টো টমেটো আমি কেটে নিয়েছিলাম, নিয়ে দিয়ে দিচ্ছি। একদম পাকা দেখে টমেটো নিয়েছি, নিয়ে কেটে নিয়েছি। নিয়ে এবার ভালো করে এটাকে কষে নিচ্ছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে আবার কষে নেবো এটাকে কিছুক্ষণ। মশলা যত কষবেন তাতে মশলা দেখবেন একটা টেস্ট হয় ভালো, আর সেন্টটাও খুব ভালো হয়। তো মশলা ভালো করে কষতে হবে। তো দেখুন কষা হয়ে এসছে মশলাটা, একদম টমেটোগুলো গলে গেছে। তো এইভাবে কষে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো, দিয়ে দিলাম। আলুগুলো ভেজে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল, দিয়ে এবার আলুগুলো একটু কষে নিচ্ছি। জলটা দিয়ে কষে নিচ্ছি। নিয়ে এবার নুন দিয়ে দিলাম, স্বাদ মতো নুনটা দিয়ে দেবেন, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ঢাকা দিয়ে দিলাম। তো ঢাকনা খুলে দিয়েছি দেখুন, দিয়ে ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এটা এত সুন্দর হয়েছে খেতে, আপনারা ভাবতে পারবেন না বন্ধুরা। একবার এটা খেয়ে দেখবেন, পুরো মুখে লেগে থাকবে চিংড়ি এই বিরিয়ানিটা। খুব সুন্দর হয়েছে আর খুব দারুণ হয়েছে এটা খেতে। তো চিংড়ি মাছ ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। চিংড়ি মাছটা একটু কষে নিচ্ছি ভালো করে। নিয়ে এবার এর মধ্যে পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম, যেহেতু আলুটা আছে সিদ্ধ হবে। তো এর মতন আমি জল দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটাও দিয়ে দিলাম, দিয়ে সে একটু জল দিয়ে সিদ্ধ করে নিচ্ছি, যাতে রান্নাটা তরকারি ঝোল মশলাটা ঢুকে যায় আলুর মধ্যে আর এর মধ্যে চিংড়ি মাছের মধ্যে। দিয়ে এবার ঢাকা দিয়ে দেখুন রান্না করে নিয়েছি, একদম শুকনো কষা কষা হয়ে গেছে। এবার সামান্য একটু ধনে পাতা দিয়ে দিলাম, একটু পুদিনা পাতা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। আগে থেকে আমি ভাত করে রেখেছিলাম, বিরিয়ানির চাল ভাত করে রেখেছিলাম। এবার ডেচকির মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো আর আলুটা হাফ দিয়ে দিচ্ছি এর মধ্যে। যেমন বিরিয়ানি সাজান এইভাবে সাজাবেন, আমি হাফ দিয়ে দিলাম এইভাবে। এতে বেশি ঘি মশলা কিছুই দেবো না, একদম সাধারণ করব, কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। এইভাবে খেয়ে দেখবেন। তো এবার সামান্য এখানে আমি বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, বাড়িতে বানিয়েছিলাম সেই বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। দিয়ে তার উপরে এবার আগে থেকে ভাত করে রাখা ভাতটা এবার দিয়ে দিচ্ছি, দেরাদুন চালের ভাতটা দিয়ে দিচ্ছি। এখানে কেশার দুধটা ভিজিয়ে রেখেছিলাম, তো কেশারের দুধ একটু দিয়ে দিচ্ছি। এভাবে কেশার দুধ দিয়ে দিলাম, অল্প করে দেবো, খুব বেশি দেবো না কেশার দুধ। আবার হাফ দেবো, হাফ রেখে দেবো।
এখানে 4টে ডিম যে জন্য ভেজে রেখেছিলাম ডিমগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার বাকি চিংড়ি মাছের যেটা থাকবে ওটাও দিয়ে দেবো। একটু ধনে পাতা দিয়ে দিলাম, একটু পুদিনা পাতা দিয়ে দিলাম। দিয়ে আবার মশলাটা আবার চিংড়ি মাছের যে কারিটা করে রেখেছি ওটা আবার দিয়ে দিলাম সবটা, বাকিটা দিয়ে দিয়েছি। এবার ওর ওপর আবার রাইস দিয়ে দিলাম, দিয়ে ভালো করে চারিদিকে করে দিলাম। দিয়ে আবার কেশরের জলটা দিয়ে দিলাম, কেশর দুধটা, সব কেশর দুধটা দিয়ে দেবো। এবার বাকি যা থাকবে সবই দিয়ে দিতে হবে এর ওপরে। কেশর দুধটা দিয়ে দিয়েছি। এর পরে বিরিয়ানি মশলা আবার একবার দিয়ে দিচ্ছি, যেটা বাড়িতে তৈরি করেছিলাম। বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। আবার এর উপর ধনে পাতা ছড়িয়ে দিলাম, যেটা বাকিটা ছিল, আর পুদিনা পাতা দিয়ে দিলাম। পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে দমে দেবো। 10 মিনিটের জন্য দমে রেখে দিলাম। তো দেখুন 10 মিনিট পর খুলে দিয়েছি, কি সুন্দর দেখতে হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমি তলা দিয়ে তুলে দেখাচ্ছি, দমে রেখেছিলাম। তো দেখুন আমি এইভাবে দেখাচ্ছি, দেখুন এইভাবে কাটিয়ে নেবেন। খুব সুন্দর হয়েছে দেখতে, আর খেতে তো দুর্দান্ত হয়েছিল। তো কেমন হয়েছে বন্ধুরা আর কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। দেখুন খুব সুন্দর হয়েছে দেখতে। তো কেমন হলো একটা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন, আর একটা লাইক করে দেন বন্ধুরা, আর একটা দয়া করে বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আরও নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো এখন মতন আবার এলাম নতুন রেসিপি নিয়ে, আবার ফিরে আসবো। নমস্কার।